আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। তার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা গরম মশলা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে আমি পানি দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, জিরে বাটা 2 চামচ, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো 1.5 চামচ কাঁচামরিচের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এবং মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর ভিতরে মাংসটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দেবো। দিয়ে রান্না করে নেব। আমি এখন দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানি মশলাটা মাংসের ভিতরে দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। 1 কেজি প্লাস চাল নিয়েছি, আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচানো, দিয়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল ভেজে হয়ে গেছে, আমি চাউল ভাজবো না। আমি এর ভিতরে 1 কেজি চাউলে 2 কেজি চাউলে 2 কেজি পানি দিয়ে দিয়েছি। পানিটা বলে গেলে আমি চাউলগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দেবো 1/2 কেজি দুধ, দিয়ে আমি এখন চাউলগুলো দিয়ে দেবো। চাউল কিছুটা হয়ে এসেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হাতে বানানো ঘি 2 চামচের মতো, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আমি দমে রান্না করব 10 মিনিট। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। কেমন হয়েছে তা বাসায় রান্না করবেন, খায় কমেন্টসে জানাবেন এরকম করে বিরিয়ানি রান্না করলে কেমন হয়। আল্লাহ হাফেজ।